নবীজির শানে কটূক্তি করবে এদেরকে হত্যা করো, জবাই দিয়ে দাও, ঠিক না বেঠে? ও মুসলমান, একটা কথা মনে রাখবা যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি বাজে মন্তব্য যে করেছে ওকে যদি আমরা হাতের নাগালে পাই, আমাদের আইন দেখার টাইম নাই, আমরা ওদেরকে কুকুরের মতো পিটিয়ে জবাই দিয়ে হত্যা করে ফেলবো, ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? ফিদাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির জন্য আমাদের জীবন যদি চলে যায় কিচ্ছু আসে যায় না, আমরা এক বুক রক্ত ঢেলে দিতে রাজি আছি আমার নবীজির শান মান আজমত রক্ষার জন্য, ঠিক না বে ঠিক? কে কে রাজি আছে তো হাত তুলে দেখায় দাও। ইন্ডিয়ার জমিনে, ভারতের জমিনে আজ মুসলিমরা ফুসলে উঠেছে, মুসলিমরা চলো মুম্বাই এরকম হ্যাশট্যাগ দিয়ে সবাই মুম্বাই ঘেরাও করতেছে, কারণ ওই ভারতের পুরোহিত এবং একজন নেতা, বিজেপির নেতা আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করেছে, ঠিক কিনা জোরে বলেন? মনে রাখবেন, কেউ যদি আমাদের বাবা মাকে গালি দেয় আমাদের মনে অতটা আঘাত লাগবে না, কষ্ট লাগবে না, কিন্তু কোটি কোটি হাজার হাজার মিলিয়ন মিলিয়ন বিলিয়ন মুসলমানদের হৃদয়ের স্পন্দন আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ এক বিন্দু পরিমাণ বাজে মন্তব্য করে আমরা তাদেরকে এক চুল পরিমাণ ছাড় দিতে রাজি নাই, ঠিক কিনা জোরে বলেন? যারা আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে ওরা হলো জারস সন্তান। উতুল্লিম বাদা যালিকা জানিম, সূরা কালামের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, রাসূলদেরকে নিয়ে, নবীদেরকে নিয়ে যারা বাজে মন্তব্য করে ওরা জারস সন্তান। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? শুধু তাই নয়, ও নবীর আশিকের দল, এই যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করবে এদের একটাই শাস্তি, এদেরকে কতল করে দাও। কারণ আমার নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যারা নবীজির শানে কটূক্তি করবে এদেরকে হত্যা করো, জবাই দিয়ে দাও, ঠিক না বেঠে? ও মুসলমান, একটা কথা মনে রাখবা যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি বাজে মন্তব্য যে করেছে ওকে যদি আমরা হাতের নাগালে পাই, আমাদের আইন দেখার টাইম নাই, আমরা ওদেরকে কুকুরের মতো পিটিয়ে জবাই দিয়ে হত্যা করে ফেলবো, ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? ফিদাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির জন্য আমাদের জীবন যদি চলে যায় কিচ্ছু আসে যায় না, আমরা এক বুক রক্ত ঢেলে দিতে রাজি আছি আমার নবীজির শান মান আজমত রক্ষার জন্য, ঠিক না বে ঠিক? কে কে রাজি আছে তো হাত তুলে দেখায় দাও। এরা এটা জানে না যে সরকার যে আইয়ে আর যে যাক আমাদের কিছু আসে যায় না। সরকার থাকতে আমগো একটা আসমান উড়াই দিছে নাকি? কিছুই দেয় না। কি দিছে? কয়টা মসজিদ দিছে আমাদেরকে? একটা মসজিদও দেয় না। দুই তিনটা মসজিদ মনে হয় দিছে। 560টা মডেল মসজিদ থেকে সুন্নি ইমাম কয়টা, খতিব কয়টা আপনারা বের করেন? সব ডাব্লিউ। তাহলে আমাদেরকে কি দিয়েছে? কিছু দেয় না, এক কথা শেষ। হয়তো একটু হালকা সাপোর্ট ছিল এটা যে আমাদেরকে সহজে বাধা দিত না কোনো কিছু করতে, এটাই। না হলে আমাদেরকে একটা আসন দিয়ে চেহার দিয়ে বৈরাত হয় নাই, একটা আসনই দেয় নাই। তাহলে সরকার কে গেল কে আইলো এগুলো আমাদের দেখারই বিষয় না, আমাদের সুন্নিদের কথা আমরা বলেই যাব। কারণ সরকারের পাওয়ার নিয়ে সুন্নিরা চলে না, সুন্নিরা চলে মদিনাওয়ালার পাওয়ার নিয়ে, ঠিক না বেঠে? আমরা কোন সরকারের পাওয়ারে চলি না, প্রশাসনের পাওয়ারে চলি না, আমরা চলি মদিনাওয়ালার পাওয়ারে, ঠিক কিনা? অতএব যারা কথায় কথায় সুন্নিদেরকে দালাল বলে, আমি তাদেরকে বলতে চাই, তোমরা দালালি করে জননী উপাধি দিয়ে সার্টিফিকেট নিয়েছো, সুন্নিরা নেয় না। তোমরা দালালি করে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব হয়েছো, সুন্নিরা হয় নাই। আবার তোমাদের দালালদেরকে তোমরাই জুতা পিটা করে নামাইয়া অন্য খতিব নিয়োগ দিছো, আমরা সুন্নিরা করি নাই। কাদেরকে তোমরা দালাল বলো?
তোমরা দালালি করে বড় বড় মাদ্রাসার ভবন নিয়েছো, আমরা সুন্নিরা কিচ্ছু নাই। অতএব দালাল বলতে সাবধান। কারা দালালি করেছে, দালাল কারা, জাতি চিনে। অতএব সুন্নিদেরকে দালাল বলতে এসো না, তোমরাই বড় দালালে পরিণত হয়ে গেছো। তোমরা মন্দির পাহারার নামে মন্দির পাহারা দিচ্ছ, তোমরা মাজার ভেঙে ফেলতেছো। আর একজনে বলে যত ইচ্ছা মূর্তি বানা, আমরা পাহারা দিব। একবারও বললো না যে মাজার আমরা পাহারা দিব, একবারও বক্তব্য দেয় না। মায়া কান্না দেখায় আর বলে তোমাদের যত ইচ্ছা মূর্তি বানাও, আমরা পাহারা দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মূর্তি ভাঙার পক্ষে না বিপক্ষে? তাহলে জাতির পিতা, আমাদের জাতির পিতা করলো কি, আর আমরা আইসা করি কি? আমরা আইসা ওলিদের মাজার ভেঙে গুড়িয়ে দিচ্ছি, আর আমরা মূর্তি বানাও যত, আমরা পাহারা দিব। এটা হলো আর এক খারেজিয়তের নমুনা। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। আল্লাহ ওদের হেদায়েত দান করুক, আল্লাহ ওদের হেদায়েত দান করুক, আমিন বলেন। আমি সহজে এত কঠিন ভাষায় কথা বলি না। ইদানিং এদের কার্যকলাপ দেখে মনে হয়েছে জানা এরাই আসলে ডাব্লিউ নজদের দালাল, এরাই নজদের দালাল, ঠিক কিনা জোরে বলেন। খারেজিয়তের যতগুলো নমুনা সব এদের মধ্যে দেখা যায়। এদিকে এরা মূর্তি পাহারা দেয়, ওদিকে ভারতের জমিনে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান আজমত নিয়ে কটূক্তি করা হচ্ছে। আর এরা মন্দির পাহারা দেয়, এরা মাজার ভেঙে গুড়িয়ে দিচ্ছে। একটা কথা মনে রাখবেন, যারা মন্দির পাহারা দিয়ে মাজার ভেঙে ফেলতেছে, ওরা আর কিছু হতে পারে, ওরা মুসলমান হতে পারে না, না, না। কে আলা হযরতের মুরিদ, কে কোন মাসলাক অনুসরণ করে, কে শাহিন শাহ সিরকুটের দামান ধরেছে, কে গাউসুল আজম মাইজভান্ডারের মুরিদ আমাদের দেখার বিষয় নয়। যখন যে সুন্নি আমার ভাই, যে আমার দয়াল নবীজিকে হাজির নাজির মানে, যে আমার দয়াল নবীজিকে নূর মানে, যে আমার দয়াল নবীজিকে হায়াতুল নবী মানে, যে আমার দয়াল নবীজির মিলাদুন নবী মানে, সে আমার সুন্নি ভাই। সে যেই মাসলাক অনুসরণ করুক না কেন, সে যেই পীর, যে কোনো পীর সে ধরতে পারে, আমাদের কোনো সমস্যা নাই। সে যে কোনো দরবারের মুরিদ হোক না কেন, সে আমার সুন্নি ভাই। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যদি এই সমস্ত বাতিলদের বিরুদ্ধে যদি হুঙ্কার দেই, এরা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না পলায়ন করার জন্য। চিল্লা বলো ঠিক কিনা বে ঠিক, ঠিক কিনা বে ঠিক, জোরে বলো ঠিক কিনা বে ঠিক। এই বাংলার আহলে সুন্নাত জামাতের নেতৃবৃন্দরা যদি এখনো যদি সকলকে ঐক্যবদ্ধ করে নেওয়ার জন্য ডাক দেয়, বাতিলদের বিরুদ্ধে, ওলিদের বিরুদ্ধে যারা কথা বলে, ওই সমস্ত মুরতাদদের বিরুদ্ধে, দুশমন রাসূলদের বিরুদ্ধে